হ্যালো সবাইকে, আজকে আমি চলে এলাম আমার কাপ্তাই ট্যুরের ব্লগের প্রথম পার্ট নিয়ে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমি পৌঁছে গেলাম কাপ্তাই। আমি কল্যাণপুর থেকে বাসে করে রওনা দিই এবং পৌঁছাতে মোটামুটি 6:30-7টা বেজে যায়। এই হচ্ছে কাপ্তাই ইঞ্জিনিয়ারিং একাডেমি, যেখানে আমি গত 3 দিন ছিলাম। এটা হচ্ছে মূলত একটা ট্রেনিং একাডেমি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। আমার হাজব্যান্ড আগেই চলে এসেছিলো এখানে এবং সে এসে আমাকে সকালবেলা রিসিভ করে নিয়ে গেল। এরপরে আমরা স্নান করে ব্রেকফাস্ট করে একটু হাঁটতে বের হলাম। এখানে এত সুন্দর বাগান ছিল আর জায়গাটা এত সুন্দর, এত বড়, হাঁটতে খুবই ভালো লাগছে। আমার হাজব্যান্ড ক্লাস থেকে ফিরে আসার পর লাঞ্চ করে আমরা একটু হাঁটতে বের হই। আর এখানে রাজহাঁস আর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর ছিল। তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা ঘুরতে বের হই। আমরা গিয়েছিলাম ব্যারাইনা লেক আর এই সিএনজিতে যাচ্ছিলাম। এই দৃশ্যটা তো অনেক সুন্দর ছিল। ব্যারাইনা লেকের পরিবেশটা ছিল অনেক ছিমছাম আর অনেক নিরিবিলি। এখানে আসলে আধা ঘন্টা আগে খাবার অর্ডার করতে হয়, কারণ ওরা একদম গরম গরম বানিয়ে দেয়, তো ওদের কাছে কোনো বাসি খাবার থাকে না। আদিবাসীদের দোকান এটি। আর ব্যাম্বু চিকেন খেতে হলে একদিন আগে অর্ডার করতে হয়। এখানে কায়াকিংও করা যায়, তবে সেটা শীতকালে। বর্ষাকালে বা অন্য সময় পানি বেশি থাকে লেকে, তখন কায়াকিং করা যায় না। তো আমরা খাবার অর্ডার করার পরে আধা ঘন্টার সময় লাগবে, তো আমরা ওদের খোলামেলা পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, একটু দোল খাচ্ছিলাম। শান্ত পরিবেশ আর লেকের পাড়ে দোল খাওয়ার মজাটাই আসলে অন্যরকম। তো আমাদের খাবার চলে এলো, চিকেন পকোড়া এবং সবজি পাকোড়া, সত্যি মজার ছিল। ব্যারাইনা লেক থেকে ফেরার পথে আমরা একটু টিলের উপরে চায়ের দোকান দেখে একটু ব্রেক দিলাম। এখানে আমরা চা খেলাম। আর এই ভিউটা এত সুন্দর একটা ভিউ, দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আসলে আলাদা। এই ট্রেনিং একাডেমিতে আবার জঙ্গল থেকে বানরও আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বানর পেঁপে পাতা খাচ্ছে। আমি আসলে অনেক ভয়ে ভয়ে ভিডিওটি করেছি। এরপরে অনেক সাহস করে আমি আমার হাজব্যান্ডের সাথে নিচে যাই এবং আমার হাজব্যান্ড এই বানরটাকে গিয়ে একটা বিস্কিট খাওয়ায়। দ্বিতীয় দিন আমরা খুব ভোর ভোর উঠে যাই, 5:30-6টা। তখন আমরা একটা ডিঙি নৌকা নিয়ে লেকের মধ্যে ঘুরি। দ্বিতীয় দিন বিকেলে আমরা সবাই মিলে ঘুরতে বের হই। তখন আমরা একটা ডাবের জল খেয়ে নেই। তো আমরা এদিন ট্রলার নিয়ে পুরো কাপ্তাই লেকটা ঘুরে বেড়াই। আমরা সবাই ট্রলারের ছাদে বসেছিলাম আর সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। কাপ্তাই লেকের এই মনোরম পরিবেশটা আসলে এক এক সিজনে এক এক রকম হয়ে যায়। বর্ষাকালে ঘোলা পানি আর শীতকালে আসলে পানিটা একদম নির্মল স্বচ্ছ হয়ে যায়, তখন দেখতে অনেক সুন্দর লাগে। তো সারাদিন ঘুরে টুরে আমরা এখানে এই প্যাদা টিংটিং নামে একটি রেস্টুরেন্টে আমরা এখানে লাঞ্চ করতে আসি। এই সেই রেস্টুরেন্টটা যেখানে আমরা ব্যারাইনা লেক থেকে ফেরার পরে চা খেয়েছিলাম। আর এখানে আমাদের এত ভালো লেগেছিল যে এখানে আমরা দ্বিতীয়বার আসি। আর দ্বিতীয়বার এসে আমরা চা নিয়েছিলাম, সাথে মুড়ি মাখা নিয়েছিলাম। পাহাড়ের উপর এত সুন্দর একটা ভিউ, সাথে এই মুড়ি মাখা আর চা, সত্যি এটা অনেক সুন্দর একটা অভিজ্ঞতা ছিল আমাদের জন্য। আর যে সামনের ঝুড়িটা, এই ঝুড়িটা আমি কিনেছিলাম, অনেকগুলোই কিনেছিলাম আমার নিজের জন্য, আমার ফ্রেন্ড, আমার বোনকে উপহার দেওয়ার জন্য। এই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে আমার কাপ্তাই ব্লগের প্রথম ব্লগটা আজকে এখানে শেষ হলো। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।